আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। ধানক্ষেতের মধ্যে থেকে কঙ্কাল উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার বাটরা এলাকায়। জয়নগর থানার বাটরা এলাকায় একটি ধানক্ষেতের মধ্যে থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এলাকার মানুষ ওই ধানক্ষেতে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কঙ্কাল দেখতে পায়। সাথে সাথে জয়নগর থানায় পুরো বিষয়টি জানায় গ্রামবাসীরা। খবর পেয়েই মহিষমারি পুলিশ ক্যাম্পের পুলিশ আধিকারিক সহ জয়নগর থানা, বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কঙ্কালটি উদ্ধার করে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরিচয় জানার জন্য তদন্ত শুরু করলে অল্পক্ষণের মধ্যেই মৃতদেহ শনাক্ত হয়। বকুলতলা থানার দাঁড়া এলাকার বাসিন্দা কৌশিক হালদার ওই কঙ্কালের পরনে জামা কাপড় দেখে দাবি করেন যে দেহটি তার ভাইয়ের। তিনি আরও জানান, দুর্গাপুজোর দুদিন আগে থেকে তার ভাই শৌফিক হালদার নিখোঁজ ছিল। এই দেহ সেই নিখোঁজ ভাইয়েরই। ঘটনা যেরকম লোক বাড়িতে থাকে সেরকম ভাবে বাড়িতে আছে, আমরা ছিলাম না। আমি হচ্ছে ঠাকুর বইতে চলে গেছিলাম, ঠাকুর তুলতে গেছিলাম। তারপরে বাড়িতে এসে হচ্ছে বাড়িতে নিখোঁজ হয়ে গেছে। কি কাজ করতো? ওই কদিন আগে ঠাকুরের চাল তুলেছে, ঠাকুর মানে দুর্গাপুজোর চাল তুলেছে, তারপরে ঠাকুরের মাটি ফাটি করে দিয়েছে, তারপরে এমনি ভাটা কাজ করে। কতদিন আগে থেকে নিখোঁজ ছিল? দুর্গাপুজোর 2-3 দিন আগে। আপনার থানায় কি কোনো ডায়েরি করেছিল? থানা ডায়েরি করা, মিসিং ডায়েরি করা ছিল বকুলতলা থানা। যিনি মারা গেছে ওনার নামটা কি? ওনার নাম হচ্ছে শৌভিক হালদার, ডাক নাম ভেলো। বাবার নাম? বাবার নাম হিসিকেশ হালদার, মৃত হিসিকেশ হালদার। বাড়ি দাঁড়া। আপনি কে হন? আমি ওনার বড় দাদা। আপনি কিভাবে খবর পেলেন? আমাকে ফোন করে জানিয়েছে। আমি তখন বেহালা থেকে ঠাকুর বইতে গেছিলাম, বেহালা থেকে ঠাকুর চলি, সেই সময় ফোন করে জানিয়েছে যে ও ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আজকে কিভাবে খবর পেলেন? হ্যাঁ, আজকে কিভাবে? আজকে আমি তো ইট ভাড়ায় বাচ্চি, সোনা ভাটা ইট ভাড়া কাজ করছিলাম। এই লোক মারফত ফোনের জন্য শৌভিক হালদার পেশায় দিন মজুর ছিল। দুর্গাপুজোর আগে থেকেই সে নিখোঁজ ছিল। এ বিষয়ে বকুলতলা থানায় নিখোঁজের অভিযোগ করা হয়েছিল বলেই জানান কৌশিক হালদার। এ বিষয়ে মৃত শৌভিক হালদারের স্ত্রী পূর্ণিমা হালদার বলেন, কখন জানতে পারলেন এই ঘটনা? কি মৃত? আজকের এই 7:30টার দিকে আমার এক বিশ্বাসের নাতি এসে বলে গেল, ছবি দেখে গেল যে এই জামা, এই প্যান্ট দেখে আমরা বললাম হ্যাঁ, এই গেঞ্জি আর এই প্যান্ট দেখে চিনতে পারলাম। সেই সেকেন্ড থেকে আপনার স্বামীর সাথে কি কারো শত্রুতা ছিল? শত্রুটা আমরা ঠিক জানি না, ওনার সাথে কার কি ছিল আমরা জানি না। কোনো দিন বলেনি যে এই লোকের সাথে আমরা কিছুই জানি না। ভালোভাবে গেছে, ভালোভাবে কথা, সংসারে কোনো অশান্তি নেই, ঝগড়া নেই, ভালোভাবে সব একসাথে একদল বসে বিড়ি মাছ দিচ্ছি, সবার সামনে থেকে গেছে, কোনো ঝগড়া নেই, ঝাঁটি নেই। ওদিন কখন বেরিয়েছিল বাড়ি থেকে? বিকেল 4টে হবে কি 4টে একটু আগে হবে, এরমই হবে। তারপরে আপনারা খোঁজ খবর করেছিলেন? তার সেই দিনে বলে গেছে যে আমরা আসতে একটু রাত হবে, তাই সেই দিনে আমরা আর অতটা করিনি। এবার আমার বাবা নাকি ফোন করেছিল, তখন রাত কটা বাজে আমি ঠিক জানি না, তখন ফোন ধরেছিল। তারপরে নাকি ফোন করছে, ফোন বন্ধ। এবার আমরা তো জানি না কি হচ্ছে না হচ্ছে। এবার তারপর দিনে থেকে খোঁজ পড়েছে যে বাড়ি আসেনি সারা রাত, কি কোথায় গেল কি হলো বলে ওই জন্য তাদের বাড়িতে গিয়েছিল। তারা বলে আমার সাথে যায়নি। এই এরকম করে করে এবার থানা পুলিশ ডায়েরি করলো, করলো, এই আজকের এই ধরা পড়ল। কি নাম আপনার? পূর্ণিমা হালদার। কঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিভাবে শৌভিকের মৃত্যু হলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর ও বকুলতলা থানার পুলিশ।
চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন, জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।